Good morning. Good morning. Have a nice day. Day na day. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাচ্চা ঘড়িতে 7:20। রিহান উঠে বাইরে গেল। ওর বাবাকে বললাম ব্রাশে পেস্টটা লাগিয়ে দেওয়া, এই ঘুম থেকে উঠে আমাকে ছাড়ছে না কিছুতে। তো আমি ওকে একটু সময় দিলাম, দিয়ে এখন একটু বাইরে যাবো, গিয়ে রিহানকে স্নানটা করিয়ে নিয়ে আসি। অনেক কাজ, 8টার মধ্যে রেডি করতে হবে, কিছু খাওয়াতে হবে, খাওয়ার তো পেস্ট করতে হবে, অনেক কাজ না মা। চলো বাইরে যাই। ব্লগটা শুরু করলাম এখন থেকে, জানি না কতটুকু কি শেয়ার করবো, তো তবে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন আসলে 2000 আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, চল। আমি নিয়ে যাবো। রাত্রে যে কিশমিশ ভেজে রেখেছিলাম, কাঠবাদাম রেখেছিলাম, কাঠবাদামটা খেয়ে নিয়েছি। তো এখন কিশমিশটা খাবো। এতক্ষণ গেল স্কুলে, এখন বাচ্চা 8:15 হয়ে গেল তো কিছুক্ষণ, হ্যাঁ 8:15 পুরোপুরি একদম। আর আমি এখন ঘরে এলাম, রুহি গেছে দোকানে। এখন ঘরটা একটু গোছাবো, জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, সব গোছাবো। তারপরে দেখি রুহিকে কী খাওয়াবো সকালবেলা। ওর না সেরেলাক শেষ হয়ে গেছে, বলতেই ভুলে গেছিলাম, কালকে তো আনাই হয়নি। এখন দেখি গিয়ে ওই ঘরে গিয়ে হয় ফেনা ভাত টাইপের কিছু একটা, নয়তো খিচুড়ি কিছু একটা করবো, তাহলে হয়ে যাবে ওর আর কি, সকাল দুপুরে খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা কথা বলা হয়নি, এই যে রিপোর্ট আমার বলা হয়নি। দুদিন তো পরশু দিন ভিডিও করেছিলাম রিজু জন্মদিনে, তারপরে কালকে আর ভিডিও শ্যুট করতে গিয়ে আর করিনি। শরীরটা আসলে ভালো না, তো শরীর ভালো নার জন্যই আর কি টেস্ট করতে দেওয়া। তো কি ধরা পড়লো সেটাই বলা হয়নি। গতকালকে তো যেহেতু করিনি ব্লগ, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে একটা আশঙ্কা করতে গিয়ে আরেকটা বের হয়ে যায় আর কি, এই হয়ে ব্যাপার। এই যে হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে 12 থেকে 15 অ্যাডাল্টে থাকতে হয়, আমার একটু কম, সামান্য 11.4। আর এটা হচ্ছে পিসিভি, এটা একটু কম আছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর বাদ বাকি যা আছে মোটামুটি ঠিকই আছে। আর বিসিও একটু কম, তো এইগুলি কোনো ব্যাপার না। মেন হচ্ছে আমার ধরা পড়েছে, বের করছি, এই যে ভিটামিন ডিটা কম আছে। ভিটামিন ডিটা কোলেস্টেরল, তো মেন হচ্ছে কোলেস্টেরল ধরা পড়েছে আর কি। আর ভিটামিন ডিটা কম আছে। কোলেস্টেরল 207, মানে 200 কম থাকলে তাহলে ঠিক আছে, কিন্তু 200 বেশি হলেই আর কি ধরা হয়, এই যে বর্ডার লাইন বলা হয়, 200 থেকে 239। তো আমার হয়ে গেছে 207। এটাও তাই, যে 100 থেকে 129-এর মধ্যে হলে এটা কোনো ব্যাপার না, নর্মালি ধরা হয়। আর যদি নিচে হয় তো ভালো। তো আমার 135, তার মানে মেন আর কি কোলেস্টেরলটাই আছে। তো এই হলো ব্যাপার। শরীরে ভীষণ, মানে কদিন থেকে না, বেশ কিছুদিন থেকে আমি লক্ষ্য করছিলাম আমার মানে ভীষণ ক্লান্তি ভাব। খাওয়া দাওয়ার পরেও না শরীর ভীষণ খারাপ লাগতো। হয়তো খাওয়া দাওয়া করে আসলাম, তারপরে আমি না মানে কি মানে কাউকে বলবো যে, আমি সেরকমভাবে বলিও না, বলতে থাকি এমনি মুখে, হয়তো বলতে থাকি শরীরটা কেমন খারাপ লাগছে, খাওয়ার পরে কেন খারাপ লাগে, মোটামুটি বেশ কিছুদিন থেকেই। তো আমি সেইভাবে বলতাম না। তারপরে মাথা ঘুরতে থাকে, বমি পায়, এরকম সিমটম আর কি সব সময় এরকম হয়। তারপরে রিহানের বাবাকে সেদিনকে বললাম, হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসে, আমি ব্লগে মনে সেদিন বলছিলাম যে খাওয়া দাওয়ার পরে শরীরটা মানে বেশি খারাপ লাগছে, মানে কীরকম একটা অস্বস্তি বোধ হয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ওরকম হয়।
তো পরে বললাম যে আমার এরকম হচ্ছে, বললে কি জানি সুগার টুগার হলো নাকি আবার কে জানে, যেহেতু বাবার ছিল, আমার দিদির আছে, এটা একটাও জিনগত ব্যাপার থাকে। তো তারপরে ওই জন্য সুগারটা টেস্ট করার জন্য মেইনলি করা হয়েছিল। তারপরে যাই হোক সবই টেস্ট করা হলো। তো যাই হোক রিপোর্ট এসেছে কালকে। তারপরে রিহানা বাবা বললো তোমার তো কোলেস্ট্রল ধরা পড়েছে। তো এখন হচ্ছে কি একদম হালকা তেল মশলাযুক্ত খাবার যদি খাই তাহলে হয়তো আমার ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি করে। কম মশলা খেতে লাগবে, তেল মশলাটা আর কি। আমি তো এমনিতে বাইরের খাবার কমই খাই, জাঙ্ক ফুড ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে বলেছে, মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো। কিন্তু শরীরটা না ভীষণ খারাপ লাগে, মানে যাই হোক মেয়ে মানুষ মানে মেয়েদের হচ্ছে কি অত খারাপ থাকলে তো চলে না, কাজকর্ম তো করতেই লাগে, যেটুকু করার তো করতেই, আমার পার্সোনাল কাজ তো করতেই লাগবে। কিন্তু আমার খুব কষ্ট হয় এখন, আমি বুঝি হালকা একটু কাজ করলে পরে না আমি খুব মানে ক্লান্ত হয়ে যাই কিছুক্ষণের মধ্যেই, এত ক্লান্তি ভাব আসে শরীরে, কিচ্ছু ভালো লাগে না। তারপরে আর বাচ্চা কাচ্চাকে সামলাতে সামলাতেও ক্লান্ত হয়ে যাই, খুব খারাপ লাগে শরীর তখন, আর মাথা ঘুরতে থাকে, বমি বাড়ি ভাবটা বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমার শরীর বেশি করে আসতে থাকে। সন্ধ্যার পরে মানে আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক জানতাম না এতদিন, এখন জানলাম, এখন একটু লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবো, খাওয়া দাওয়া সব কিছুতেই। এমনিতেও থাকি আমি, যে খুব হামারি কিছু খাই তা না, কিন্তু তবুও জেনে রাখা ভালো, ঘুম কম হলেও এগুলি সমস্যা হয়। তো ওইটাই আর কি, সবটাই আছে, সবটাই একটার জন্য তো না, খাওয়া দাওয়া শুধু না, মানে অনিয়মিত জীবনযাপন যাকে বলে আর কি, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে আমাদের। লাইফস্টাইলটা এখন ধরো রাত্রেবেলা অনেক রাত্রে শুই, সকাল সকাল উঠতে হয়, এটাও একটা শরীরের জন্য ভীষণ খারাপ আর কি। তো যাকে এখন রিপোর্ট যত্ন করে রেখে দিই, যতটা পারবো কন্ট্রোলে রাখার চেষ্টা করব। 207 এমন কোনো ব্যাপার না, 240-এর ওপরে থাকলে ওইটাকে হাই কোলেস্ট্রল ধরা হয়। তো যাই হোক বর্ডার লাইনের মধ্যে আছে এখনও, তো চেষ্টা করব আয়ত্তে আনার, এটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো রুহি আছে এখন দোকানে বললাম বোধহয়, আর আমি এখন এই কিসমিসটা খাবো, খেয়ে কুর্তিটা একটু সেলাই করবো। এই যে এই কুর্তিটা কালকে পরে গেছিলাম স্কুলে, কিন্তু না একটু ঢিলে ঢালা হয়, এতটাও ঢিলে ঢালা ভালো লাগে না পরতে, কেমন যেন লাগে, আমি আগের থেকেই পরি না তো। গরমে যদিও ঢিলে ঢালা জামা কাপড় পরাই ভালো, কিন্তু খুব বেশি আর কি। যাক একটু একটু সেলাই করে নেবো, বেশি সময় নেই হাঁটতে, 8টা 20 বাজে, তারপর আবার ওই ঘরে যাবো, গিয়ে মাকে দেখি সবজি কাটাকুটি করে দিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, ভিটামিন ডি যাদের শর্ট থাকে আর কি, কম থাকে, তাদের দেখলাম আমি কালকে গুগলে সার্চ করে, কাঠবাদাম রাত্রেবেলা ভিজিয়ে রেখে, কিশমিশ ভিজিয়ে রেখে এটা যদি খাওয়া যায় তাহলে নাকি অনেকটাই আয়ত্তে আসে। আমি অনেক দিন আগে মানে কি গতবারও রিহানের বাবাকে অনেক দিন দিয়েছি কিশমিশ ভেজানো জল কাঠবাদাম, কিন্তু এখনও খেতে চায় না, জন্য দিই না। তো আমি যাই হোক আমি আগের থেকে আবার শুরু করলাম, আজকের থেকে শুরু করলাম, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, চেষ্টা করবো ধরে রাখার, তাহলে যদি একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ আমাকে তো যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচতে হবে বাচ্চা দুটোর জন্য অন্তত পক্ষে।